সন্ধেবেলায় জলখাবারের জন্য দুটো স্লাইস পাউরুটি নিয়েছি। এই স্লাইস পাউরুটি আমি তাওয়ায় সেঁকে নিলাম। তো দুই পিঠ করেই আমি স্লাইস পাউরুটিগুলো সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে তো পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। এরপর তাওয়ার মধ্যে তেল দিয়ে খুন্তি দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম তেলটাকে। এরপর একটা ডিমের ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। দিয়ে অমলেট করে নিলাম। অমলেটের উপরে পাউরুটি, একটা স্লাইস পাউরুটি দিয়ে দিলাম। দিয়ে অমলেটটাকে আবার উল্টে দিলাম। উল্টো পিঠে যে পাউরুটিটা আছে একটু ভাজা হয়ে যাবে, সামান্য ভাজা হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে। অমলেটটা বেশ বড় হয়েছে, ডিমটা বড় ছিল বলে অমলেটটাও বেশ বড় হয়েছে। এরপর তাওয়া থেকে তুলে প্লেটে রেখে দিলাম। তো আরেকটা স্লাইস পাউরুটি এই একইভাবে আমি অমলেটের উপর পাউরুটি রেখে দিয়ে উল্টে ভেজে নিলাম। তো আবার তুলে রেখে দেবো। দু পিঠ হয়ে গেছে, তুলে রেখে দেবো প্লেটে। তো হয়ে গেল। তো অসাধারণ লাগে এই ধরনের রেসিপি খেতে। দুটো অমলেট পাউরুটি হয়ে গেছে। এরপর অমলেট পাউরুটির উপরে আমি বিট কুচি দিয়ে দিলাম। দুটো অমলেটের উপরে বিট কুচি দিয়ে দেব। তো একটু নতুন ধরনের রেসিপি তৈরি করে নেব। তো ডিম পাউরুটি তো আমরা সবসময় খেয়ে থাকি, একটু নতুন ধরনের খাওয়ার মজাটাই আলাদা। তাই বিট কুচি, এরপরে গাজর কুচি দুটোতেই দিয়ে দিলাম, অল্প করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটোতেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। খুব অল্প করে, খুব সরু সরু করে কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দেখতে অসাধারণ লাগছে। তো একবার এই ধরনের রেসিপি বানিয়ে বাড়িতে ট্রাই করে খাবেন। তো অসাধারণ খেতে, আর না খেলে বোঝা যাবে না কত সুন্দর লাগে। তো এর উপরে আমি দিয়ে দিলাম টমেটো সস, একটু ছড়িয়ে দিলাম। তো দেখতে তো ইয়াম্মি লাগছে। তো এরপরে আমি দিয়ে দেব চিলি সস। চিলি সসটা যদি একটু গ্রিন হতো আর একটু, তাহলে আরও দেখতে ভালো লাগতো। যা পেয়েছি তাই দিয়ে ভিডিও করে ফেললাম। একটু ব্ল্যাক সল্ট দিয়ে দিলাম, হয়ে গেল। তো দারুণ হয়েছে এই ধরনের রেসিপি।